আরও একটা জয়, আরেক ধাপ আমেরিকা বিশ্বকাপের পথে এগিয়ে গেল আর্জেন্টিনা। ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকায় এখন তারা সবার সেরা। একদিনের ব্যবধানে ম্যাচ না খেলেও নিচে নেমে গেল ব্রাজিল। তাদের সাথে দুই ধাপ অবনতি হয়েছে উরুগুয়ের। দ্বিতীয় রাউন্ডের শুরুতেই জমে উঠেছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল। সব মিলিয়ে আর্জেন্টিনা, ব্রাজিল সহ বাকিদের অবস্থান ও হিসাব নিকাশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের দিন কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে এক লাফে ৩ ধাপ এগিয়েছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আবার অবনতি হলো তাদের, নেমে পড়ল নিচের দিকে। ব্রাজিলের দুঃসংবাদের দিনে অবশ্য নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্ব আসর জয়ের মিশনে যাওয়ার আগে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে সবার শীর্ষে আছে আকাশী নীল জার্সিধারীরা। বৈশ্বিক ফুটবলের দুই সেরা দল বাদেও লাতিন আমেরিকা অঞ্চলে আছে বেশ কিছু ফুটবলের প্রভাবশালী দেশ, যারা নিয়মিত বিশ্বকাপ খেললেও আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের টুর্নামেন্ট ঘিরে আছে অনিশ্চয়তার মাঝে। সেই তালিকায় প্রথম নামটা ২০১৬ কোপা জয়ী দল চিলির। শেষ ২ বছর ধরে একদমই বাজে সময় কাটাচ্ছে দেশটির ফুটবলাররা। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টা, ড্র করেছে ৩টা। ফলস্বরূপ ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান একদম তলানিতে। ভালো অবস্থানে নেই আরেক শক্তিশালী দল পেরু। ১৩ ম্যাচে চিলির চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে তাদের অবস্থান ১০ দলের মধ্যে নবম স্থানে। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দিকে ভালো করলেও মাঝে টানা ম্যাচ হারে নিচের দিকে এসে পড়েছে ভেনিজুয়েলা। ১৩ ম্যাচে ২ জয়ের পাশাপাশি ড্র করেছে ৬টি। বিপরীতে ৫ পরাজয়ের সুবাদে তাদের পয়েন্ট ১২। এদিকে ১৩ ম্যাচে ৪টা জিতলেও এর দ্বিগুণ ম্যাচ হেরে ৭ নম্বরে আছে বলিভিয়া। দুদিন আগে সেরা তিনে থাকলেও ব্রাজিলের বিপক্ষে হেরে বড় অধপতন হয়েছে কলম্বিয়ার। এখন পর্যন্ত ১৩ ম্যাচের মধ্যে ৫ জয়ের পাশাপাশি ৪টা করে ড্র এবং ম্যাচ হেরেছে তারা, যার ফলে ১৯ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। চমক দিয়ে সেরা ৫-এ আছে প্যারাগুয়ে। ৫টি করে ড্র এবং পরাজয়ের ফলে তাদের ঝুলিতে আছে ২০ পয়েন্ট। সমান ম্যাচে সমান জয় ও পরাজয় থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে উরুগুয়ে। যদিও আজ আর্জেন্টিনার বিপক্ষে হারার কারণে অবনতি হয়েছে তাদের। এদিকে কলম্বিয়ার সাথে জিতে গতকালই ২ নম্বরে উঠেছিল ব্রাজিল, কিন্তু আজ সকালে ভেনিজুয়েলাকে হারিয়ে সেই জায়গা দখল করে নিয়েছে ইকুয়েডর। ১৩ ম্যাচে ৬টি জয় এবং ৩টি ড্র করার ফলে ২১ পয়েন্ট এখন ব্রাজিলের। সমান ম্যাচে একটি ড্র বেশি নিয়ে ইকুয়েডরের পয়েন্ট সংখ্যা ২২। শেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে ২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২-এ থাকা ইকুয়েডরের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্টের। লাতিন আমেরিকার বাছাই পর্বে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ৬টি দল। সপ্তম দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ। সেখান থেকে বলা চলে আর্জেন্টিনার পথ এখন অনেকটাই সহজ হয়ে গেছে কোয়ালিফাই করার জন্য। সম্ভাবনা আছে ব্রাজিল এবং ইকুয়েডরেরও।